আসে মুক্ত পাতারে খাবার দিচ্ছেন, এটা কোনো খরচ খান্তি হয় না, খরচ শান্তি নাই। কোনো খরচ খান্তি আছে না। সালাম আলাইকুম চাচা, আপনি যে এতগুলা গরু ছাড়ে দিয়ে এখানে কি খাবার দিতে হয়? না। টাকা পয়সা দিতে হয় না। এই মুক্ত আকাশে ছাড়ে দিয়ে এত কোনো খরচ নাই? না। এতে আপনাদের কোনো লাভ হয়? হয়, লাভ আছে। কোনো খরচ খান্তি হয় না? না, কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা এই যে পানি যে ভাঙে গেলেন, গরু উপরে পানি ভাঙে পার্কে দিয়ে আসা লাগলো? হয়, পানি ভাঙবে পিয়ানো আর একদিন তেমন। এই এলাকার সবাই গরু খাওয়ায় নাকি এখানে? সবাই সবাই ফাঁকা থাকায় গরু খাওয়ায়? হয়। কোনো সমস্যা নাই? না। সারাদিন খাওয়ান? সারাদিন খাবে। এতে কোনো খাবারই কোনো বাড়তি খরচ হয় না তো? না। খরচ হয় না? না। এতে কোনো অসুবিধা হয়? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, সকালবেলা আমরা একটু সুবর্ণ মৎস্য হাটের পক্ষ থেকে আসছি, অনেক দূর। আচ্ছা। সেখান থেকে আপনি একটু নিয়ে আসেন সবাই মিলে যে এই যে গরুগুলো পালন করেন, এতে মুক্ত আকাশে পালন করলে কোনো খরচ খান্তি লাগে? না, কোনো খরচ লাগে না। যখন গরু বান্ধা পড়ে যাবে তখন খরচ লাগে। কোন খরচ লাগে না? কোনো খরচ নাই। একটি মাস হলে গরু ঘাস খাওয়ানো যাবে। তার 8 মাস গরুতে ঘাস খাওয়ানো যাবে? আষাঢ় মাস পড়ছে। কোনো প্রবলেম নাই না? না, কোনো সমস্যা এটা নেই। বাড়তি খরচ লাগে না? রাত্রি কোনো খরচ লাগে না। এই যে শুধু গরু ছেড়ে দিয়ে গেলেন আর খেলো? গরু ছাড়া গেলে আবার সময় আবার চলে যাবে। আচ্ছা, অন্যান্য মানুষের সাথে এবারে গরুর অসুখ বিসুখ বেশি, আপনি কি বলবেন? তোমার বেশি আর কি, বাচ্চা অসুখ বেশি, ছোট বাচ্চা। বাচ্চা গরুর অসুখ বেশি? বাচ্চা গরুর অসুখ বেশি। আমাদের প্রাকৃতিক যে খামারিগুলো আছে এরা কিন্তু আসলে মূলত গ্রামের লোক গরু পালাতে বেশি আগ্রহ। এই গ্রামের নাম কি? গ্রামের নাম বারোখানা। এটা তো অনেক দূর না, বহু দূর। বারোখানা, এখানে মুক্ত আকাশ। এখানে গরুকে খাবার দিতে হয়, কোনো প্রবলেম হয় না, কোনো রকম কোনো প্রবলেম হয় না। বিনা খরচে? বিনা খরচে। একটাই সমস্যা দাঁড়াচ্ছে, সেটা হলো যে এই লাম্পি সারা বাংলাদেশে একটা আলম সৃষ্টি করেছে। এটা যদি গরু পালন করতে হয় এটা যদি সরকার প্রতিরোধ করে, অন্যান্য দেশে থেকে প্রযুক্তি নিয়ে আসে যে এটা লাম্পিয়া হবে না, সেক্ষেত্রে আপনারা তো ভালো হোক, এটা আসলে আমাদের গ্রামের লোকজন হলো কি, গ্রামের লোকদের মুরগি, হাঁস, বকরি, গরুতেই একটা সঞ্চয় জোগাড় হয়। আমাদের উন্নয়ন হয়, কোনো সংসার হয়। আমি এসেছি সুবর্ণ মৎস্য হাটে, চিনেন মনে আমাকে? কি নাম বাবা? আমার নাম মোহাম্মদ চঞ্চল হোসেন। আমার নাম চঞ্চল হোসেন। আমার চিনেন? আমার একটা মাছের বিজনেস আছে সারা বাংলাদেশের মধ্যে, আমরা একটু খাবার দেবো। এই যে সকালবেলা আমরা খাবারদেরকে একটু খাবার দেওয়াই দিলাম, একটু বিরিয়ানি আছে, আপনারা একটু খাই নিন, নেন। আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা আসছি সুবর্ণ মৎস্য হাটের এটাকে। ঠিক আছে। তো ঠিক আছে, আমরা চেষ্টা করবো লান্তি খাওয়াটাকে করার জন্য। সরকার থেকে জুলাই মাসের মধ্যে টিকা দেওয়ার কথা ছিল, এই জুলাই মাসে টিকা দেওয়ার আর এই যে টিকাগুলো দিচ্ছে ডাক্তারগুলো ঘোরা টিকা দিয়ে টাকা করে, সেখানে কোনো কাজ হচ্ছে না। তার মানে সরকারি ভাবে বাস্তবে টিকা বাস্তবে দিতে হবে, যাতে এই রোগটা বাংলাদেশ থেকে ছিল মুক্ত হয়। বাংলাদেশ থেকে নামটি ছিল মুক্ত হয় ভাই, এরকম একটা প্রান্তিক খামারিরা চাচ্ছে। তো এদের তবিলি হলো গরু, বকরি, ছাগল। এটা দিয়ে সংসার চলে। তো ঠিক আছে ভাই, আবারও কোনো সমস্যা তুলে ধরবো আমরা সুবর্ণ মৎস্য হাটের পক্ষ থেকে, দেখি আবারও কি সমস্যা তুলে ধরবে। সালাম আলাইকুম।